বন্ধুরা, আমার রান্নাঘরের কাজটা সব হয়ে গেছে। বাসন টাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার করা। এখন বসিয়ে দিচ্ছি চা। সাথে থাকো। আর একজন মেম্বার আজকে আমাদের বেশি, ওই জন্য তোমরা সবাই 4টে কাপ দেখতে পাচ্ছ। চায় বন্ধুরা, আমার চায়ের জল টকবক করে ফুটে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি এখন চা পাতা। চা পাতা দিয়ে দিলাম বন্ধুরা। চলো এবার একটু ছেঁকে নেবো চাটা, তারপরে চা খাবো। লাইটটা জ্বালা। বন্ধুরা, চা তো হয়ে গেছে, চলে এসেছি। এবার একটু চা টা খাই, গল্প আড্ডা দিই। আড্ডাটা আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ, আড্ডাটা দিই, তারপরে আমার সকালের ব্রেকফাস্টের ব্যাপার আছে, ওইটা করব। তারপরে একের পর এক পর্ব আসবে, ব্রেকফাস্টের পর তারপরে রান্নার পর্ব আসবে, যেটা হয়। ঠিক আছে, সাথে থাকো, আড্ডাটা একটু দেখাবো আজকে। রুডি, বন্ধুরা, আমরা চায়ের আড্ডা নিয়ে সব বসে পড়েছি। আর এই মানে চায়ের সাথে সাথে তোমাদের সব বন্ধুদের, আমার সব বন্ধুদের জানাই শুভ সকাল বা গুড মর্নিং বা সুপ্রভাত। আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে বলো। হ্যাঁ, এই যে নতুন অতিথি, দেখো নতুন অতিথি এসেছে। নতুন অতিথি এসছে, তাই চায়ের আড্ডা হচ্ছে। আজকে আরো জমাটি আড্ডা হবে, যার জন্য তোমাদের সাথে একটু অল্প শেয়ার করছি। এই যে সব চা, বিস্কুট, মুড়ি সব উঠে গেছে, দেখো। হাই বন্ধুরা, তোমরা সবাই চা খেয়ে নিও। হ্যাঁ, নাহলে আমরা চা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই দুঃখে চা খেতে পারছে না। সকালে বাজারে গিয়ে আবার একটা তরমুজ নিয়ে এসেছি। এই তো আছে সব। এই তো এখানে। দে দে দে। আরে আসো এখানে। ওই আদরটা এত উঠবে না, ঘোরানো আছে। আমার শরীরে লেগেছে, তাড়াতাড়ি আসো। ফাস্ট। ঠান্ডা হয়ে গেছে আমার। বন্ধুরা, এই যে চা খাচ্ছি, সবাই খাচ্ছি আমরা চা। এবার গল্প আড্ডা চলবে আরো। ভাজা বিস্কুটটা দেবো। ঠিক আছে, সাথে থাকো। এরপর কি হবে বলো? এরপর ব্রেকফাস্ট হবে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা। আমরা সবাই চা খাচ্ছি, গল্প করছি। বন্ধুরা, চলে আসলাম ব্রেকফাস্টে। দেখো, হাতে বানানো রুটি। আর মনে হয় আজকে আম দিয়ে তোমাদের দাদাভাই রুটি খাবে। হ্যাঁ, ব্রেকফাস্টটা তবে আজকে আমাদের আম রুটি হবে। যেহেতু আম খাবে, সেহেতু আজকে আর টক দই খাবে না। এই যে রুটি ভাজছি। আর আম জানো তো, কালকে যে বিগ বাজার মার্কেটিং করতে গেছিলাম, ওইখান থেকে আম নিয়ে এসেছি। আর বিগ বাজারের থেকে মানে স্মার্ট বাজার, আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়েছে। তো কি কি কিনলাম সেটা কালকের ব্লগে আর দেখানো হয়নি, কেননা তবে ব্লগ অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আজকে কি কি আনলাম বিগ বাজার থেকে
দেখাবো। কিছুই আনিনি সেরকম, ওই গ্রসারি আইটেম কিছু এনেছি। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম হচ্ছে এই যে রুটির এই যে এই তাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে, তো ওই রুটির তাওয়া আনতে গেছিলাম। তো তাওয়া তো প্রচুর দাম, 1000 টাকা। প্রেস্টিজের তাওয়া দেখলাম 1000 টাকা। তারপরে জিনিস ভালো অবভিয়াসলি, কিন্তু তারপরে ভাবলাম ঠিক আছে অনলাইন থেকেই একটা ওই 500 টাকার ভিতর নিয়ে নেব, আর ওখানে 1000 টাকা ডবল। জিনিস ভালো, ঠিক আছে চলো আম কাটি, ব্রেকফাস্ট করি। এসছি এই যে ব্রেকফাস্ট, দেখো দাদাভাইয়ের ব্রেকফাস্ট নিয়ে এসছি আম, রুটি। আর আমি বললাম যে একটু দই খাও, কারণ আমটা তো একটা মানে আম দিয়ে রুটি খাওয়াটা একটু টাফ, দইটা দিয়ে খাও, আমটাও খাও। এইটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, আম, রুটি, দই। দাদাভাই খেয়ে নিক, আমিও খাবো। তবে কালকে যে আমরা স্মার্ট বাজার গেছিলাম, কি কি এনেছি সেইটা আজকের ব্লগে তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এই যে আমটা অবশ্য তোমরা এসে কিনতেও মানে নিতেও দেখেছো। এই আমটা প্যাকিং রয়েছে। এনেছি হচ্ছে আম, তারপরে এনেছি তারপরে এনেছি কোলগেট স্ট্রং। তারপরে এনেছি একটা 1 কেজির হরলিক্স, 1 কেজির একটা হরলিক্স এনেছি। হ্যাঁ, আসলে বাবার তো লাগেই, ওই জন্য নিয়ে আসলাম গেছি যখন। তারপরে এনেছি 2টো স্প্রাইট, বড়টা ছিল না, আর কোনো কিছুই ছিল না, মানে অন্য কোনো কোম্পানিরই ছিল না, এত মানে চাহিদা ঠান্ডাতে, বা কিছুই ছিল না। এই ছোট কোকা কোলা কিছুই ছিল না, ছোট স্প্রাইট গুলো ছিল। আর 7 আপ ছিল বড় বোতল, কিন্তু 7 আপটা খেতে ভালো লাগে না, ও কিরকম একটা গন্ধ আসে, ওই জন্য 7 আপটা আমরা আনি না। আর এনেছি হচ্ছে এই 3টে বড় লাক্স, দাম নিয়েছে জানো কত? 120 টাকা 3টে বড় লাক্স। আর এনেছি তেলের প্যাকেট, এটা হচ্ছে কি ধারা সানফ্লাওয়ার। আরো আছে, দাঁড়াও। এইটা মহাকোষ, 2 প্যাকেট মহাকোষ আর 2 প্যাকেট ধারা এনেছি। এই হচ্ছে 2 প্যাকেট মহাকোষ, 2 প্যাকেট ধারা। আর ম্যাগি এনেছি, ছেলে খায়, আমিও খাই। এটা হচ্ছে ম্যাগি একই নিয়ে এসেছি। আর এনেছি 2টো নাইসের প্যাকেট, মানে বিস্কিট, 2টো মিষ্টি নাইসের প্যাকেট। ওই বিস্কুট প্যাকেটটা, হ্যাঁ দেখো। আর এনেছি হচ্ছে একটা চানাচুরের প্যাকেট, এটা টক ঝাল মিষ্টি চানাচুর। তারপরে এই বিস্কিটটা এনেছি, এটা হলো কি বিস্কুট? এইটা হচ্ছে গুড ডে। হ্যাঁ, গুড ডে ব্রিটানিয়ার গুড ডে, তাই তো? এইটা হচ্ছে গুড ডে ব্রিটানিয়া কোম্পানি গুড ডে ফ্রুট নাট। এই বিস্কুটটা এনেছি। এই গেল বিগ বাজারের, মানে স্মার্ট। আসলে আমাদের প্রথম থেকে বিগ বাজারে ছিল তো না, এখন স্মার্ট বাজার নতুন হয়েছে, ওই জন্য বিগ বাজারই চলে আসে। স্মার্ট বাজার থেকে এই জিনিস এনেছি। আর তোমার দাদা ভাই আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসতে হচ্ছে আটা। আসলে অ্যাকচুয়ালি গণেশের আটা আমরা পাইনি ওখানে, ওই জন্য নেইনি, অন্য আটা ছিল। নিয়ে এসছে 3 প্যাকেট আটা আর 5 কেজি চাল। এটা এনেছে পাড়ার দোকান থেকে 5 কেজি চাল। তোমাদের বলি যে 5 কেজি চাল করেই আমরা আনি, আর এই 3 প্যাকেট বস্তা এখন আনি না, কারণ আমাদের আটাটা প্রচুর খাওয়া হয় এই কারণেই যে আমরা সকালেও রুটি খাই, রাতেও রুটি খাই। আর দাদা ভাই তো সুগার আছে, আমারও আছে, হ্যাঁ, রুটিটাই আমাদের বেশি খাওয়া হয়। এই হচ্ছে মানে কি বলবো, মানে কেনাকাটা হয়েছে কাল, এই কেনাকাটা হয়েছে বিগ বাজার থেকে কেনা হয়েছে, মানে হ্যাঁ। স্মার্ট বাজার থেকে কি কিনেছি আর পাড়ার দোকান থেকে কি নিয়ে এসেছে দাদা ভাই। আর অ্যাকচুয়ালি আমরা আনতে গেছিলাম রুটি ভাজার তাওয়াটা,
বাবা কি দাম, 1000 টাকার মতো দাম। তারপরে কোম্পানি ভালো, প্রেস্টিজ কোম্পানির ছিল, কোম্পানির দারুণ ছিল, কিন্তু অত টাকা দিয়ে দেওয়া খুব পছন্দ হয়েছিল কিনে। কিন্তু ঠিক আছে, এখন অনলাইন থেকে একটা 400-500 টাকা দিয়ে নিয়ে নেবো, পরে দেখা যাবে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা। আজকে কিচেনে রান্না করছে, দেখো তো চিনতে পারো কিনা একে। এই যে ফিউশন অফ লাভের কি রায়া, রায়া রান্না করছে চিকেন কষা। দেখো একটু নতুন স্টাইলে না, পুরোনো স্টাইলে। এখন মানে ন্যাচারালি এখন তো সবাই অনেক রকম ভাবে চিকেন রান্না করে, আর এই পুরোনো নিয়মটা একদম উঠে গেছে। যে আগে যেমন মানুষ করতো, সব মেখে টেখে বসিয়ে দিত, যেটা আমি বার্থডেতে করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। বার্থডেতে বড় মানে কড়াই ছিল মাখার, তো এখন তো ঘরোয়াতে সবসময় অত বড় কড়াই থাকে না মাখার, তো সমস্ত কিছু কড়াই একবারে মেখে দিয়ে দিয়েছি। যা 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 চিকেনের আর কি লাগে, দই, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা, যা 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 লাগে আর কি, কোনো এক্সট্রা মশলা না, ঘরোয়া নর্মাল মশলা যেগুলো সব দিয়ে বসিয়ে দেওয়ার। আলুগুলো আজকে ভাজেনি, আলুগুলো সিদ্ধর সাথেই দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, মানে সমস্ত দেওয়া কিছুই করতে হবে, এটা কষবে, দেন জল দেবো, জল দিলে ফুটলে কষলে নামিয়ে দেবো, ব্যাস। এই যে চিকেনের লুকটা এখনো আসেনি, কষানো হচ্ছে তো, এখন জাস্ট তো হ্যাঁ কষানো হচ্ছে, পরে লাস্টে দেখাবো। একটু কষলে গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নামিয়ে আর ওইদিকে মানে ভাত হচ্ছে। তাই আমাদের এই দুপুরের মানে লাঞ্চের রান্না হচ্ছে গরম গরম ভাত, গরম গরম চিকেনের ঝোল আর ডাল। হ্যাঁ, আজকে চিকেনটা কষা হবে না, আজকে চিকেনটা ঝোল হবে, যেটাকে বলে বাংলা ভাষায় মুরগির ঝোল। আজকে রায়া রানী এসে রান্নাঘরে ঢুকে পড়েছে, রুনা কিচেনের জায়গা দখল করে নিয়েছে। দেখো বন্ধুরা, সবসময় রান্না করে করে একদিন করে না হয়। কি কি হচ্ছে? দরজা খোলা, আটকে দিয়েছে বাইরে থেকে। দেখো তবে সাথে থাকো, লাস্টে লুকটা দেখাবো কি হয়। বন্ধুরা দেখো চিকেনটা হয়ে গেছে কষা, লুকটা দেখো শুধু। আর তো কষবে। একটা দারুণ লুক এসছে কিন্তু। এই যে আজকে আমি কিন্তু তোমাদের দিদিভাইকে মানে আজকে রান্নায় দেখতে পারবে না, আজকে রায়া দিদিভাইকে দেখবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, যেভাবে দিয়েছিলাম একবারে কষানোর সাথেই দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে তো আরেকটু কষবে, মোটামুটি হয়ে এসছে কষানো, আর একটু কষবে, কষলে জল দেবো, জল দিয়ে আজকে একটু ঝোল রান্না করবো যেহেতু বললাম, সেহেতু জল দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো, ব্যাস। মাংস কষে থাকলে জল দিয়ে বেশিক্ষণ কষাতে লাগে না, মাংসটা একটু কষিয়ে নিই বেশি ভালো করে। আশা করি জল দিয়েও কিছু দিতে হবে না নুন টুন, কারণ সবই তো ঠিকঠাকই লাগছে, এখন জল দেওয়ার পর বোঝা যাবে। তবে কি অফ ক্যামেরা একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে, আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, বাস এই দেওয়া হয়েছে এক্সট্রা, আর কিছু না। ঠিক আছে সাথে থাকো। আর চিকেনের লুক তো দেখেই নিলে, এরপরে একটু স্লাইড একটু ঝোল দেবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ চলো একবার খাওয়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে রাত্রেবেলা করছে হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি। তোমাদের দাদা ভাই রুটি খাবে, চিকেন রয়েছে, অথচ চিকেন খাবে না, ওই জন্য এখন আবার তরকারি করো। ঠিক আছে করবো। এই যে এখানে তরকারিটা করে নিচ্ছি, আর ওইদিকে ওই ওভেনে রুটিটা করে নিচ্ছি।
আজকে রাত্রেবেলার ইটাও দেখানো হচ্ছে, দেখানো হয় না বন্ধুদের, গুড মর্নিং জানানো হয়, গুড নাইট জানানো হয় না। এই যে এদিকে রুটি করে নিচ্ছি। সাথে থাকো। বন্ধুরা দেখো, দাদা ভাই এখন ডিনার করছে। ডিনারে রয়েছে রুটি, তরকারি আর চিকেন। বলেছিল চিকেন খাবে না, জোর করে আমি 2 টুকরো দিয়েছি, কারণ আমরা খাবো, উনি না খেলে ভালো লাগে বলো, ওই জন্য 2 টুকরো চিকেন আর রুটি আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি। দাদা ভাই রাতের ডিনার করছে। আর এখনই আমরা খেতে বসবো, আমি, রায়া, ছেলে খাবো। আমরা খাবো হচ্ছে রাতে ভাত। তবে রাত্রি তো হয়েই গেছে, আর আইসক্রিম তবে এখন তোমাদের মানে গুড নাইটটা জানিয়ে দিই। গুড নাইট তো মানে জানানো হয় না, আরেকবার হয়তো জানানো হয়েছিল, সেহেতু গুড নাইট, সুইট ড্রিম, মানে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। আর শুভরাত্রি সব বন্ধুদের। আর তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো করবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যা গরম পড়েছে, সবাই একটু জল খাবে, নিজের টেক কেয়ার নিজেরা করবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে। গুড নাইট বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? তাহলে সবাই খেয়ে নিও, ডিনার করে নিও। গুড নাইট। গুড নাইট, সি ইউ। ঠিক আছে, টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বড় করছি না বন্ধুরা।